নমস্কার। ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কোনো মতে পিছু ছাড়ছে না। বিপর্যয় যেন দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে দক্ষিণবঙ্গে জুলাইয়ের মধ্যভাগ হয়ে গেলেও সেভাবে ভারী বৃষ্টিপাত পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে টানা এক সপ্তাহের বেশি সময় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গেও। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়। কেমন থাকতে পারে আজকের আবহাওয়ার পরিস্থিতি, আগামী 48 ঘন্টা দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে তুলে ধরব আপনাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কাটছে না ভ্যাপসা গরম, রীতিমতো নাজেহাল শহরবাসী। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, কিন্তু আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের হাওয়া বদল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে রবিবার সপ্তাহান্ত কেমন থাকতে পারে আজ কলকাতার আবহাওয়া, সে বিষয়ে আবহাওয়া দপ্তর যা জানিয়েছে, তিলোত্তমার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখে। আজ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। গত 24 ঘন্টায় শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। এবং রবিবার অর্থাৎ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক প্রায় 94% এবং সর্বনিম্ন 77%। এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিকেল থেকে রাতের দিকে এই সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত হবে না জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার অধিক্য থাকার কারণে অস্বস্তি বেড়েই চলেছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে। তার আগে আপাতত কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বাড়তে পারে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তি বাড়াবে। সোমবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টিপাত। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এদিকে আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে এসেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল সোমবার থেকে কিছুটা কমতে পারে বৃষ্টিপাত। উল্লেখ্য, এবছর উত্তরবঙ্গের সময়ের আগে প্রবেশ করেছিল বর্ষা। চলতি বর্ষায় উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গের সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিলম্ব করেছে, তাই দক্ষিণবঙ্গে এই বর্ষা রয়েছে বিশাল ঘাটতি। উল্লেখ্য, দক্ষিণের মহারাষ্ট্র থেকে উত্তর পশ্চিমের জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় পর্যন্ত সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়া, মহারাষ্ট্র, কেরালাতে। পূর্বাভাস রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মেরাঠ, শাহজাহানপুর, মুজফ্ফরপুর, আসানসোল, কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ উপকূলে এর অবস্থান রয়েছে বলে জানানো হয়েছে। তবে আজ রবিবার 2 দিন
ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেড হবে দক্ষিণবঙ্গে, তবে সোমবার ও মঙ্গলবার। এদিকে জুলাই মাসে প্রায় অর্ধেক পেরোনোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কম। স্বভাবতই এই এলাকার চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। কৃষি জমিতে জলসেচ সহ সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করতে 22শে জুলাই বিশেষ বৈঠক ডেকেছেন জলসম্পদ অনুসন্ধান দপ্তর। বিভাগীয় মন্ত্রী জানান, বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের কী অবস্থা তা খতিয়ে দেখা হবে। চাষিদের স্বার্থে বিশেষ কী ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করা হবে তা নিয়ে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব কমই হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। কৃষি দপ্তরের মতামতও নেবেন তারা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে। পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে। পাশাপাশি কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে, নাগাল্যান্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, মাহে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাদের আপডেটে দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। সপ্তাহ জুড়ে বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ 14ই জুলাই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতান জানান, গতকাল শনিবার বরিশাল বিভাগের কোথাও বৃষ্টি সেভাবে হয়নি। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হলেও অন্যান্য বিভাগে অতি ভারী কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলাতে। এছাড়া গতকাল শনিবার ঢাকা বিভাগেও বৃষ্টি হয়নি বলে জানা গেছে। তিনি জানান, এই সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে, গরমও থাকবে। সারা দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। জানা গেছে, মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামীকাল 15ই জুলাই সোমবার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানা গেছে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।